বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 2026 সালের যে গণিত বইটি আছে এই গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর যে 3 নম্বরের প্রশ্নগুলো আছে, আমরা এই 3 নম্বরের প্রশ্নগুলো আজকে একটু সমাধান করব। তো এখানে আমাদেরকে প্রশ্ন 3-এ এ সমান আমাদেরকে একটা সেট দেওয়া আছে যার উপাদান 2,3,4, বি সমান একটা সেট দেওয়া আছে যার উপাদান 1,2,a এবং সি সমান একটা সেট দেওয়া আছে যার উপাদান 2,a, বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। এখানে আমাদেরকে ক, এরপরে খ, এরপরে গ, এরপরে ঘ, এরপরে আমাদেরকে 5টি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা একটু ক থেকে শুরু করি। তাহলে ক নাম্বার প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে বি বাদ সি, অর্থাৎ বি সেট থেকে সি সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পরে বি সেটের ভিতরে যে উপাদান থাকবে সেটাই হবে অ্যান্সার। তাহলে সহজভাবে আমরা এখানে বলতে পারি বি সেটের উপাদানগুলো থেকে সি সেটের উপাদানগুলো বাদ দিয়ে বি এর যে অংশটুকু সিতে নেই সেটাই হবে উত্তর। তাহলে দেওয়া আছে আমাদেরকে বি ইকুয়াল এত, এরপরে দেওয়া আছে সি ইকুয়াল এত। আমরা যদি এখন বি বাদ সি নির্ণয় করি তাহলে আমরা হচ্ছে বি সেটের উপাদানগুলো লিখবো, বাদ চিহ্ন দেবো সি সেটের উপাদান। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি বি সেটের ভিতরে যে 1 উপাদানটা আছে এই 1 উপাদানটা কিন্তু আসলে আমাদের সি সেটের ভিতরে নেই। তার কারণে আমরা হচ্ছে বি সেটের সি সেটের ভিতরে 2 আছে, বি সেটের ভিতরেও 2 আছে, যদি বাদ দেই আবার বি সেটের ভিতরে এ আছে, সি সেটের ভিতরে এ আছে, বি সেটের ভিতরেও এ আছে, বাদ দিলে আমাদের সি সেটের ভিতরে যে বি আছে যেটা এ সেটের ভিতরে নাই, তাহলে ওটা আমাদের বাদ দেওয়ার প্রশ্ন নাই। এখন যেহেতু দেখা যাচ্ছে যে 1 যে উপাদানটা যেটা সি সেটের ভিতরে নাই, তার কারণে 1টাই হবে আসলে অ্যান্সার। তাহলে এখানে 2 এবং এ উভয় সেটে আছে, তাই বাদ যাবে, শুধু 1 বাকি থাকে, তাই উত্তর হবে 1। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করি, এখানে বলা আছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হলো মিল অমিল সব নিতে হবে, অর্থাৎ এ সেটের উপাদান বি সেটের উপাদান সবগুলোই নিতে হবে। তাহলে দুইটি সেটের সব উপাদানগুলো নিয়ে একটা সেট বানাতে হবে। তবে কোনো উপাদান দুইবার থাকলে একবারই লিখতে হবে, বা দুইবারও নেওয়া যায়, তাতে কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি এখন এ ইউনিয়ন বি করি তাহলে এ সেটের উপাদান 2, 3, 4 ইউনিয়ন বি সেটের উপাদান 1, 2 এ। তাহলে সবগুলো উপাদান আমরা যদি একটু নেই এবং সাজিয়ে যদি লিখি তাহলে আমাদের হবে 1, 2, 3, 4, এ। তো এটাই হবে উত্তর। এরপরে গ নাম্বারে আমাদেরকে দেওয়া আছে কি এ ইন্টারসেকশন সি, অর্থাৎ ইন্টারসেকশন মানে দুইটার ভিতর থেকে সাধারণ উপাদান বা দুইটার ভিতরে যেটা মিল আছে বা কমন পাওয়া যায় সেটা নেব। তাহলে ইন্টারসেকশন মান হলে শুধু মিল বা কমন, তাহলে যে সংখ্যা বা বর্ণটি উভয় সেটের মধ্যেই আছে শুধু সেটাই হবে আসলে আমাদের উত্তর। তাহলে আমরা এই ইন্টারসেকশন সি যদি নির্ণয় করি তাহলে এ সেটের উপাদান 2, 3, 4, এরপর ইন্টারসেকশন, এরপরে বি সেটের উপাদান 2, a, বি আমরা হচ্ছে নিলাম। এখন আমরা যদি দুইটা সেটের ভিতরেই লক্ষ্য করি মিল উপাদান আছে শুধু 2, তার কারণে আমাদের উত্তর হবে 2। এরপরে যে ঘ নাম্বার সেটটা আছে এখানে দেওয়া আছে এ ইউনিয়ন, এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে বি ইন্টারসেকশন সি। তো এই পুরাটার মান বের করার জন্য আমাদেরকে আগে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের অংশটুকুর কাজ করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে এই অঙ্কটি করার সময় আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরের অংশের কাজ করব বা সমাধান করব। তাহলে প্রথমত আমরা যদি বি ইন্টারসেকশন সি নির্ণয় করি, বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেওয়া। তাহলে বি ইন্টারসেকশন কি হবে, বি সেটের উপাদান 1, 2, a ইন্টারসেকশন আমাদের সি সেটের উপাদান 2, a, বি। তাহলে দুইটার ভিতর থেকে আমরা সাধারণ উপাদান পাই হচ্ছে 2, a। এখন যদি আমরা পুরো অংশটা করি অর্থাৎ পুরো অংশটা হচ্ছে এ ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বি ইন্টারসেকশন সি। তাহলে এ সেটের উপাদান হচ্ছে 2, 3, 4, এরপরে ইউনিয়ন, আর আমাদের হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 2, a। তাহলে ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া। তাহলে আমরা যদি সবগুলো উপাদান একত্র করে পাই সেটা হচ্ছে 2, 3, 4, a। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে যে নাম্বার প্রশ্নটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ইউনিয়ন সি। তাহলে আমরা প্রথমত ব্র্যাকেটের কাজ করব। তাহলে একইভাবে প্রথমে ব্র্যাকেটের ভিতরের এটা আগে নির্ণয় করব। তাহলে বি ইউনিয়ন সি যদি বের করি তাহলে আমাদের কি হবে, বি সেটের উপাদান 1, 2, a, এরপরে ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে 2, a, বি। তো ইউনিয়ন মানে সবগুলো নেওয়া, তো সবগুলো উপাদান যদি নেই তাহলে 1, 2, a, বি হয়। এখন আমরা যদি পুরো অঙ্কটি সমাধান করি
তাহলে আমরা প্রথমত এ সেটের উপাদান বসাবো 2,3,4 ইন্টারসেকশন, এরপর হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উপাদান বসাবো হচ্ছে 1,2,a,b। এখন আমরা এই পুরোটার মান বের করার অর্থ হচ্ছে আমাদেরকে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান আছে সেটা নেওয়া। তো কমন উপাদানগুলো আসলে কি? কমন উপাদান দুইটার ভিতরে শুধু 2 আছে, তার কারণে আমাদের অ্যান্সার হবে 2। তো আশা করি আমাদের যে 1 নম্বর প্রশ্নটি ছিল এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।